প্রিয় শিক্ষার্থী, তিতাস কমার্স কোচিং সেন্টারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে। ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্ববর্তী ক্লাসে দীর্ঘমেয়াদী অর্থায়নের বন্ডের মূল্য নির্ধারণের সূত্রগুলো দেখেছি এবং অঙ্ক কীভাবে করতে হয় তা শিখেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ শিখব বন্ড হতে প্রাপ্তি নির্ণয়। বন্ড হতে প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থী, তাহলে বন্ড হতে প্রাপ্তি কাকে বলা হয়? কোনো একটি বন্ড বাজার মূল্যে ক্রয় করে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রেখে তা থেকে প্রত্যাশিত আয়ের হারকে বন্ড হতে প্রাপ্তি বলা হয়। কোনো একটি বন্ড বর্তমান বাজার মূল্যে ক্রয় করে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রেখে তা থেকে প্রত্যাশিত আয়ের হারকে বন্ড হতে প্রাপ্তি বলা হয়। বন্ড হতে প্রাপ্তি নির্ণয়ের পদ্ধতি তিনটি। কয়টি? তিনটি। প্রিয় শিক্ষার্থী, এক হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য, অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হার YTM। আরেকটা হচ্ছে মেয়াদ পূর্তির পূর্বে, অর্থাৎ ইস্যুকৃত কোম্পানি যখন তলব করে ওই তলব সময় পর্যন্ত আয়ের হার, এটা বলা হয় YTC। আর এটা হচ্ছে চলতি ইল। চলতি ইল অর্থাৎ বার্ষিক সুদের পরিমাণকে বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করে যে আয়ের হার পাওয়া যায় তাকে বলা হয় চলতি ইল। প্রিয় শিক্ষার্থী, YTM কাকে বলা হয়? একজন বন্ড হোল্ডার কী করে একটি বন্ড মেয়াদ পর্যন্ত ধরে রেখে তা থেকে যে আয় উপার্জন করে তাকে বলা হয় YTM। আর একজন বন্ড হোল্ডার বা একটি বন্ড মেয়াদ পর্যন্ত ধরে রাখার পূর্বেই, অর্থাৎ ইস্যুকৃত কোম্পানি যখন তলব করে ওই তলব পর্যন্ত ধরে রেখে যে আয়ের হার উপার্জন করে তাকে বলা হয় YTC, ইল টু কল। আর চলতি বলা হয় কোনটাকে? বার্ষিক সুদের পরিমাণকে বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করে যে আয়ের হার পাওয়া যায় তা হচ্ছে চলতি ইল। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখব YTM কীভাবে করতে হয়, YTC কীভাবে করতে হয়, আর চলতি ইল অর্থাৎ CY, চলতি CY। এই তিনটা সূত্র দিয়ে কীভাবে অঙ্কটা করতে হয় তা আমরা আজ শিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা প্রশ্ন উদাহরণ এই জায়গায় লিখে রাখছি। দেখো, সুরাজ কোম্পানি 12% কুপন সুদে 10 বছর মেয়াদি 1000 টাকা অভিহিত মূল্যের বন্ড 6 বছর পর 1100 টাকা কল করা যাবে যদি বন্ডের মূল্য, বর্তমান বাজার মূল্য বা বন্ডের মূল্য 1080 টাকা হয়, তাহলে YTM সমান সমান I প্লাস MB মাইনাস SB বাই N, MB প্লাস SB বাই 2 ইন্টু 100। যেটা হচ্ছে সুদের পরিমাণ। বড় হাতের আই মানে সুদের পরিমাণ, আর ছোট হাতের আই হচ্ছে সুদের হার। আই সুদের পরিমাণ কীভাবে বের করতে হয়? অভিহিত মূল্য গুণ কুপন রেট, অর্থাৎ 120। তাহলে আমরা লিখব 120 যোগ MB ম্যাচুরিটি ভ্যালু মানে অভিহিত মূল্য। যদি অধিহার না থাকে তাহলে অভিহিত মূল্য কি? MB। SB সেলস ভ্যালু বাজার মূল্য বা বিক্রয় মূল্য 1080। N হচ্ছে বছর, 10 বছর মেয়াদি। নিচে MB 1000 প্লাস SB 1080 বাই 2 ইন্টু 100। 120 প্লাস 1000 থেকে 1080 বিয়োগ করলে হয় মাইনাসের 80, মাইনাসের 80 ভাগ 10। নিচে হচ্ছে 1000 যোগ 1080 যোগ করলে হয় 2080 ভাগ 2 ইন্টু 100। 120 যোগ মাইনাসের 80 ভাগ 10
মাইনাসের 8 -80 ভাগ 10 -8 নিচে 2080 ভাগ 2 সমান সমান 1040 ইন্টু 100 প্লাসে মাইনাসে মাইনাস 120 থেকে 8 গেলে থাকে 112 নিচে হয় 1040 ইন্টু 100 112 ইন্টু 100 ভাগ 1040 112 ইন্টু 100 ভাগ 1040 10.76 10.769 প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে YTM কিভাবে নির্ণয় করতে হয়। YTM এ কি লাগতেছে আমাদের সুদের পরিমাণ MB SB আর হচ্ছে N। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব MB। আবারও বলি, MB হচ্ছে আমাদের যদি প্রশ্নে অভিহিত মূল্যের সাথে অধিহার না থাকে তাহলে অভিহিত মূল্যই কি ম্যাচুরিটি ভ্যালু। আরেকটা জিনিস প্রিয় শিক্ষার্থী, আমরা পরে তলব মূল্যে গিয়ে দেখব, যেমন SB সেলস ভ্যালু, মানে সেলস ভ্যালু যেটা বিক্রয় মূল্য বা বাজার মূল্য। যদি প্রশ্নে বিক্রয় মূল্য বা বাজার মূল্য দেওয়া না থাকে, এবং অধিহার বা অপহার এগুলো থাকে, তাহলে অভিহিত মূল্যের সাথে আমরা অধিহার কি করব, যোগ করব, আর অপহার বিয়োগ করব। যদি অভিহিত মূল্যের সাথে আমরা অধিহার যোগ করি এবং অপহার বিয়োগ করি তাহলে আমাদের সেলস ভ্যালু বের হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব YTC। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব কিভাবে মেয়াদ পূর্তির পূর্বে অর্থাৎ তলব সহগন্ত আয়ের হার YTC নির্ণয় করা যায়। কিভাবে YTC নির্ণয় করা যায়? YTC সমান সমান I প্লাস CP মাইনাস SB বাই N। নিচে হচ্ছে আবার CP প্লাস SB বাই 2 ইন্টু 100 প্রিয় শিক্ষার্থী, আই আমরা সুদের পরিমাণটা বের করছিলাম কত, 120। তাহলে আমরা 120 নিলাম। আই 120 যোগ সিপি মানে কল প্রাইস তলব মূল্য, যাকে বলা হয় সিপি কল প্রাইস তলব মূল্য। এই যে মূল্যের বন্ড 6 বছরের পর 1100 টাকা কল করা যাবে, তাহলে কল প্রাইস সিপি কত, 1100। প্রিয় শিক্ষার্থী, আমরা সিপি আর এমবি বুঝতেছি তো। যদি আমাদের YTM হয় তাহলে এই জায়গায় আসে MB, আর যদি YTC হয় তাহলে এই জায়গায় আসে CP। MB হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু আর CP হচ্ছে কল প্রাইস তলব মূল্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে কল প্রাইস কত, 1100 মাইনাস SB কত, 1080। নিচে হচ্ছে N মানে কত, 10 বছর। আগে ছিল 10 বছর, অঙ্কটা ছিল কয় বছর, 10 বছর মেয়াদি। কিন্তু আমাদের YTC সংখ্যায় আমরা শিখছিলাম পূর্ণ মেয়াদ নাকি মেয়াদের পূর্বে তলব করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, মেয়াদের পূর্বে তলব করা হয়। তাহলে অঙ্কটা ছিল 10 বছর, কিন্তু তলব করছে কয় বছরে, 6 বছরে। তাহলে এই জায়গায় N হবে কত, 6। এই জায়গায় N হবে 6। নিচে হচ্ছে CP 1100 প্লাস SB 1080 বাই 2 ইন্টু 100। তাহলে 120 প্লাস 1100 থেকে 1080 গেলে থাকে 20, আর নিচে এই হচ্ছে 6 N 6। তারপর নিচে হচ্ছে 1100 যোগ 1080, 1100 যোগ 1080, 1100 যোগ 1080 সমান সমান 2180
2180 ভাগ 2 ইন্টু 100। তাহলে আবার করতে হবে 120 যোগ 20 ভাগ 6, 20 ভাগ 6 হলো 3.33, 3.333। নিচে হচ্ছে 2180 ভাগ 2, 2180 ভাগ 2 সমান সমান 1090, 1090 ইন্টু 100। তাহলে 120 যোগ 3.33, তাহলে 123, 123.333 ভাগ 1090 ইন্টু 100। তাহলে 123.33 ইন্টু 100 ভাগ 1090, 11.314, 11.314। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম ওয়াইটিসি কিভাবে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, ওয়াইটিসি কিভাবে নির্ণয় করতে হয় আমরা আজকে দেখলাম। ওয়াইটিএম, তারপর দেখলাম ওয়াইটিসি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব চলতি ইল, CY কারেন্ট ইল, চলতি ইল। প্রিয় শিক্ষার্থী, চলতি ইল হচ্ছে বার্ষিক সুদের পরিমাণকে বাজার মূল্য দিয়ে ভাগ করে যে আয়ের হার পাওয়া যায় তাকে বলা হয় চলতি ইল। CY ইকুয়াল I/SB ইন্টু 100। আয় কত? সুদের পরিমাণ 120, আয় কত? 120, SB কত? বর্তমান বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য কত? 1080 ইন্টু 100। তাহলে 120 ইন্টু 100 1200 ভাগ 1080। 120 ইন্টু 100 ভাগ 1080, 12,000, 12,000। একশো 20 গুণ 100 ভাগ 1080, 11.111, 11.111। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম CY কিভাবে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছিলাম যে বন্ডের মূল্য নির্ধারণ, আর আজকে দেখলাম বন্ডে প্রাপ্তি কিভাবে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই, পূর্বের ক্লাসগুলো দেখে তারপর বন্ডে প্রাপ্তি নির্ণয় শিখবা। আজ আর নয়, আল্লাহ হাফেজ।